لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। দেখো, তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, যিনি তোমাদের মধ্য থেকেই একজন। তিনি তোমাদের জন্য যেটা কষ্টকর, তিনি সেটাতে খুবই কষ্ট পান। তিনি তোমাদের হিতকামী, তোমাদের কল্যাণকামী তিনি। আর তিনি ঈমানদারদের জন্য বড়ই রহমদিল ও দয়াশীল। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, রাসূল এসেছিলেন তদানীন্তনকালে আয়ামে জাহেলিয়াতে মক্কার বিভিন্ন গোত্রের জন্য। যেহেতু রাসূলকে আল্লাহ তাআলা বলছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তো রাসূল আজ নেই। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তিনি তোমাদের মধ্য থেকে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের থেকেই এসেছিলেন, আরব বংশোদ্ভূত ছিলেন তিনি, এবং তিনি ঈমানদারদের কল্যাণে যেটা, সেটা তিনি সবসময় কল্যাণকামী ছিলেন। কিন্তু যেটা ঈমানদারদের জন্য ক্ষতিকারক, তিনি তাতে খুব কষ্ট পেতেন। আর আল্লাহ তাআলা শেষ অংশ বলছেন রউফুর রহিম, তিনি তোমাদের জন্য বড় রহমদিল ও দয়ালু, দয়াবান। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে রাসূলকে তোমাদের জন্য উত্তম চরিত্রের মডেল করে দিয়েছি, আদর্শ করে দিয়েছি। তোমরা যদি রাসূলকে তোমাদের জীবনের মডেল, পথ প্রদর্শক, উপদেষ্টা হিসেবে গ্রহণ করো, তাহলেই তোমরা জীবনে সফল কাম হয়ে যাবে। কেননা রাসূলের মতো এত শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে আসেনি, দ্বিতীয় কেউ আসবে না। কিয়ামতের রাসূলের পূর্বে কেউ আসেনি, রাসূল অতীত হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী তার মতো নবী আর আসবে না। যেহেতু তার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনার চরিত্রকে আযীম, সর্ববৃহৎ, সবচেয়ে মহান, উত্তম চরিত্রের করে দিয়েছি। এরকম উত্তম, এত মহৎ চরিত্রের, এত বড় চরিত্রের, এত উন্নত মানের চরিত্রের মানুষ পৃথিবীতে আর কখনো আসবে না। আপনার পূর্বে আসেনি, আর আপনার পরেও কেউ আসবে না। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আপনাদের কাছে করজোর অনুরোধ, আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি। তাহলে আমাদের ইহকালীন জীবনে কল্যাণে ভরপুর হবে, এবং পরকালীন জীবনে আপনি আমি মুক্তির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেয়ে আপনার আমার কাঙ্ক্ষিত জায়গা জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায়, সবখানেই, সকল জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, অনুকরণকারী, আনুগত্যশীল, রাসূলকে মনে প্রাণে মেনে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।